আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল এনসিপি তাদের বাংলাদেশের ইশতেহার, নতুন বাংলাদেশের যে ইশতেহার সেটি ঘোষণা করার কথা বলেছে। আমরা একটু জানার চেষ্টা করব শুরুতেই যে এই যে নতুন বাংলাদেশের যে ইশতেহার কি আছে, এর মধ্যে কি বার্তা দিতে যাচ্ছে এনসিপি এর মাধ্যমে, জুলাই সনদের সাথে আসলে এর তফাৎটা কি? আমরা মূলত আমাদের যে কালকের যে কর্মসূচি বা আমরা যে ইশতেহারটা দিতে যাচ্ছি, আমাদের একটি রাষ্ট্রকল্প আছে যে আমরা আসলে বাংলাদেশকে কীভাবে দেখতে চাই, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থান থেকে তার সামাজিক ব্যবস্থাপনা এবং যেই আপনার মানে সুশাসনের যে বিষয়, সেই জিনিসগুলোকে মূলত মূল জায়গায় রেখে বাংলাদেশকে আমরা সামনের দিনে কিভাবে দেখতে চাই, আমরা একটি রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশকে কিভাবে গড়ে তুলতে চাই, কোন জিনিসগুলোতে আমরা গুরুত্ব দিতে চাই। এবং এটা হয়তো বা একদম কংক্রিট বা স্পেসিফিক হবে না, কিন্তু আমাদের যে ভিশনগুলো, মানে আমরা যেই জায়গায় পৌঁছাতে চাই বাংলাদেশকে নিয়ে, সেই ভিশনগুলো কালকে আমরা আমাদের এই কর্মসূচি, আমাদের যে নতুন বাংলাদেশের ইশতেহার, সেই ইশতেহার থেকে আমরা এটা ডিক্লেয়ার করব। আমাদের কাছে যেটা মনে হয়েছে যে বাংলাদেশে একটা লম্বা সময় ধরে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে কখনোই বিরাজ করেনি। সবসময় রাজনীতি, নির্বাচন এসব নিয়ে এক প্রকার ঘোলাটে পরিবেশ ছিল। আমরা যদি প্রত্যেকটা নির্বাচনের ইতিহাসই দেখি, আমরা দেখব যে এক প্রকার ঘোলাটে পরিবেশের মধ্যে দিয়ে নির্বাচনগুলো হচ্ছে, বা নির্বাচনের আগে বিভিন্ন আন্দোলন, বিভিন্ন দাবি দেওয়া, এসবের ভিত্তিতে নির্বাচনগুলো হয়েছে। কিন্তু একটি একটি স্বাভাবিক একটি গণতান্ত্রিক দেশে নির্বাচন যেভাবে নিয়মিত হওয়ার কথা, নিয়মিত একটি প্রসেসের মাধ্যমে হওয়ার কথা, আমরা বাংলাদেশে আসলে 54 বছরে কিন্তু খুব কম এই ঘটনাটা দেখেছি। এবং একই সাথে আমরা দেখেছি যে এইসব বিষয় নিয়ে যখন অনেক যে গুরুত্বারোপ করা হয়, নির্বাচন কমিশন কি হবে, ইলেকশন কি হবে, কিন্তু আমরা দেখেছি যে জনজীবনে মানুষের জন্য যেটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে একটা সুশাসন, বাংলাদেশে মনে করেন যে অর্থনৈতিক যে বৈষম্য, এই জিনিসগুলোকে সবসময় আমরা দেখেছি পাশ কাটিয়ে আসলে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এগিয়ে গেছে। আমরা কখনোই আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনিনি যে আমরা নির্বাচন তো হলে আমরা স্বাস্থ্যে এই করব। আমরা সবসময় শুনেছি যে অপর দল নির্বাচিত হলে ওরা খারাপ করবে, মানে অপরকে খারাপ বলে আমাকে আপনারা চুজ করেন, এই লাইনটা আমরা সবসময় দেখেছি। কিন্তু আমরা কখনোই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এটি ভিশন শুনতে পারি নাই, বা মনে করেন যে একটা বড় ধরনের ডিরেকশন যে আমরা এই জায়গায় বাংলাদেশে পরিবর্তনগুলো করব। তো আমরা মূলত কালকে একদম মানে ইলেকশনই ইশতেহার তো আলাদা জিনিস, কিন্তু আমাদের যে রাষ্ট্রকল্পটা কিরকম, আমরা কিভাবে আসলে অর্থনৈতিক জায়গাটা দেখতে চাই, বাংলাদেশের অর্থনৈতিক বৈষম্যগুলোকে আমরা কোনভাবে কমাইতে চাই, আমরা বাংলাদেশের বাণিজ্যটাকে কিভাবে বুস্ট আপ করতে চাই, বাংলাদেশের সুশাসন আমরা কিভাবে নিশ্চিত করতে চাই। যেমন মনে করেন আমরা যে জুলাই পদযাত্রায় ছিলাম 30 দিন, আমরা আমাদের যে অফিসিয়াল কর্মসূচি, যে পদযাত্রাগুলো, সেই পদযাত্রাগুলোর বাইরেও আমরা কিন্তু প্রচুর প্রান্তিক জনগোষ্ঠীর সাথে বিভিন্ন অঞ্চলে আমরা গিয়েছি, আলাদা আলাদা করে, রাত 12টায়, রাত 1টায়, যেহেতু আমাদের মানে দিনের সময় আমরা সময় পাইতাম না, কিন্তু আমরা কিন্তু গিয়েছি। আমরা আপনার মনে করেন দিনাজপুরে আমরা সাঁওতালপল্লীতে গিয়েছি, যে সাঁওতালপল্লী, তার পাশে হলো 200 মিটারের একটা নদী, এই নদীর ওই পারে ইন্ডিয়া। ওইখানে আপনার প্রায় 20 থেকে 30 হাজার সাঁওতালের গ্রাম রয়েছে, মানে সাঁওতালরা রয়েছে, তারা একদম পিছিয়ে পড়া। আমরা তাদের কথা শুনেছি, আমরা চা বাগানের শ্রমিকদের সাথে কথা বলেছি, আমরা আপনি ধরবেন যে বাংলাদেশে যাদের নিয়ে কথা বলা হয় না, হরিজন, রবিদাস, যাদেরকে নিয়ে একদম প্রান্তিক, আমরা সেই এলাকাগুলোতে গিয়ে তাদের সাথে বসে, একদম তাদের উঠোনে বসে, স্পষ্টভাবে এটা হচ্ছে এনসিপির ইশতেহার, এটা জুলাই সনদের সাথে এর কোনো সম্পর্ক না। জুলাই সনদ একটি আলাদা জিনিস, সেটা ঐকমত্য কমিশনের মিটিং চলমান,